11 অধ্যায়, প্রকাশিত বাক্য 11 অধ্যায়, রেভুলেশন চ্যাপ্টার 11। ওকে। পরে যষ্ঠীর ন্যায় এক নল আমাকে দত্ত হইল। একজন কহিলেন, উঠো, ঈশ্বরের মন্দির ও যজ্ঞবেদী ও যাহারা তাহার মধ্যে ভজনা করে তাহাদিগকে পরিমাণ করো, কিন্তু মন্দিরের বহিস্থিত প্রাঙ্গণ বাদ দাও, তাহা পরিমাণ করিও না, কারণ তাহা জাতিগণকে দত্ত হইয়াছে। 42 মাস পর্যন্ত তাহারা পবিত্র নগরকে পদদলে দলন করিবে। আমরা এই জিনিসটুকু আলাপ করি যে এটা সাধু যোহন, তিনি আমরা জানি যে সেই পাটমচ দ্বীপে বসে তিনি এই দর্শন পাইলেন, এবং যিশু নিজে তার দূতগণ দিয়ে যোহনকে বলছে যে তুমি এইগুলি লিখো এবং 7 মণ্ডলীর কাছে এগুলি পাঠিয়ে দাও। এবং আমরা জানি যে সেই প্যাটমস দ্বীপ, বা আমরা বাংলায় বলি পাতম দ্বীপ, সেটি কোথায় ছিল? মেডিটেরিয়ান সি, না, ভূমধ্য সাগরের প্রায় মাঝখানে। আমরা এখানে একটু দেখতে পারি পাতম দ্বীপটা কোথায় রয়েছে। এই যে এখানে হলো পাতম দ্বীপ, এখানে। তো এদিকে আছে হলো এশিয়া মাইনর বা টার্কি, তুরস্ক, এখানে তুরস্ক। আর এইখানে হলো গ্রিস, তুরস্ক, হ্যাঁ। আর উপরে রয়েছে ইটালি। আর এখানে রয়েছে হলো কি বলা হয় জানি না। তো এটা মেডিটেরিয়ান সি এর মধ্যেখানে হইল এই পাটমস দ্বীপ। এখানে বসে এই দর্শন তিনি পান, এবং এটি 7 মণ্ডলীকে জানিয়ে দেন যে তাড়াতাড়ি জানিয়ে দাও যে পৃথিবীর শেষ দশা কি হবে। আর আজকে আমরা অনেকটা পার হয়ে আসছি যে 7 বছরের যাতনার কালের আলোচনা, এবং 11 অধ্যায়ে এসে বলা হচ্ছে পরে যষ্ঠীর ন্যায় এক নল আমাকে দত্ত হইল। একজন কহিলেন, উঠো, ঈশ্বরের মন্দির তুমি এখন নিরূপণ করো, মাপো, ঈশ্বরের মন্দির কেমন হবে, কতটুকু পরিমাণ হবে, সেটা দেখাচ্ছে। তার মানে কি, এই বিপদের মধ্যে 7 বছরের যাতনার মধ্যে আবারও সেই জেরুজালেমে মন্দির নির্মাণ করা হবে। সেটি নিশ্চিত যে সেখানে মসজিদ নির্মাণ করা হবে। এখন যদি আমরা একটু সেই মন্দিরের যে ধারাটা, মানে মন্দিরের সিস্টেমটা কি, এটা আমাদের অনেক সময় জানা দরকার যে মন্দিরটা কীরকম হবে। এবং সেই জেরুসালেমে পুনঃস্থাপন ও নির্মাণ করিবার আজ্ঞা জারি হয়। ওকে, না, এটা না। তো যা হোক, দানিয়েল ভাববাদীতে এটি সুন্দর করে বলা রয়েছে এই বিষয়ে। আমরা যদি 9 এবং 10 অধ্যায় পড়ি, সেখানে আমরা এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কি বলা যায়, 9 অধ্যায় যদি আমরা 25 থেকে পড়ি, অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লাও। দানিয়েল ভাববাদীতে 9:25। অতএব তুমি জ্ঞাত হও, বুঝিয়া লাও, জেরুসালেমকে পুনঃস্থাপন ও নির্মাণ করিবার আজ্ঞা বাহির হওয়া অবধি অভিষিক্ত ব্যক্তি নায়ক পর্যন্ত 7 সপ্তাহ আর 62 সপ্তাহ হইবে। ইহা চক ও পরীক্ষা সহ পুনরায় নির্মিত হইবে, সংকটকালেই হইবে। তার মানে এই যে সেই 7 বছর, সেই 62 সপ্তাহের পরে অভিষিক্ত ব্যক্তি উচ্ছন্ন হইবে। তার মানে যীশুখ্রিস্ট আসবে এবং যীশুখ্রিস্ট চলে যাবেন, এবং তাহার কিছুই থাকি না, যীশুখ্রিস্ট চলে গেল। আর আগামী নায়কের প্রজারা নগর ও ধর্মধাম বিনষ্ট করিবে। আগামী নায়কের প্রজারা নগর এবং ধর্মধাম বিনষ্ট করিবে, ও প্লাবন দ্বারা তাহার শেষ হইবে, এবং শেষ পর্যন্ত যুদ্ধ হইবে, ধ্বংস বিধ্বংস নিরূপিত। 1 সপ্তাহ পর্যন্ত তিনি অনেকের সহিত দৃঢ় নিয়ম করিলেন। সেই সপ্তাহের অর্ধকালে তিনি যজ্ঞ ও নৈবেদ্য নিবৃত্ত করিবেন। এই 27 পদটা হইলে ইম্পর্টেন্ট।
এক সপ্তাহ মানে হইল 7 বছর। এই হলো 7 বছরের যাতনার কালে তিনি অনেকের সহিত দৃঢ় নিয়ম করিলেন, মানে সেখানে কি হবে, সেই সপ্তাহের অর্ধকালে তিনি যজ্ঞ ও নৈবেদ্য নিবৃত্ত করিবেন। তার মানে 3.5 বছর, 3.5 বছরের 2 ভাগ এখানে। পরে ঘৃণাহ বস্তু সকলের উপরে পক্ষের উপরে ধ্বংস আসিবে এবং উচ্ছিন্নতা এবং নিরূপিত উচ্ছিন্নতা পর্যন্ত ধ্বংসকের উপরে ক্রোধ বর্ষিত হইবে। এখানেই দেওয়া রয়েছে যে যিশু আইসা কখন থেকে, যে নহিমীয় যখন সেই প্রাচীর, ভাঙা প্রাচীর নির্মাণের জন্য জেরুজালেমে গেলেন, সেইখান থেকে যিশু পর্যন্ত, সেইখান থেকে যিশু পর্যন্ত হইল 69 বছর, আর 69 সপ্তাহ, আর 1 সপ্তাহ বাকি রাখছে এই যাতনার কালের জন্য। এই জিনিসটা যখন এই দানিয়েল ভগবতী না পড়লে পরিষ্কার হবে না। এটা একটা আর একটু বড় আলোচনা, কিন্তু সেটা আমি বললাম এই জন্য যে সেখানে সেই মন্দির নির্মাণ হবে এবং এই মন্দিরের কতগুলি ধাপ আছে। ধাপ হইল মহাপবিত্র স্থান, তারপরে হইল পবিত্র স্থান, তারপরে হইল প্রাঙ্গণ। এখন এইখানে বলা হয়েছে যে মন্দির ও যজ্ঞবেদী ও যাহারা তাহার মধ্যে ভজনা করে তাহাদিগকে পরিমাণ করো, কিন্তু মন্দিরের বহিস্থিত প্রাঙ্গণ বাদ দাও। এই বহিস্থিত প্রাঙ্গণ মানে কি, এখন যেখানে জেরুজালেমের ডোম আছে, শিয়া এবং সুন্নি তাদের এই আরাবিয়ান কান্ট্রি, তারা কিন্তু এটা দখল করে আছে, ঠিক আছে, অর্ধেকটা। তো এখন বলছে যে এই বহিস্থ প্রাঙ্গণে এই জাতিগণের লোকজন ওইখানে আসবে এবং তারা অপবিত্র করবে, তারা দলিত করবে, ওইখানে দুষ্ট লোকরা থাকবে। সুতরাং এই প্রাঙ্গণের ব্যাপারটা তুমি বাদ দাও, কিন্তু মেইনলি যে তুমি নির্মাণ করবে তার মহাপবিত্র স্থান এবং পবিত্র স্থান এবং বলির জায়গা, এইটুকু তুমি সুন্দর করে করবে, সেটা এখানে পরিষ্কারভাবে বলা। কিন্তু প্রাঙ্গণ বাদ দিতে বলেছে। এই প্রাঙ্গণের আলোচনাটা অনেক বেশি, কারণ এখানে ওই সময় এই সিয়া সুন্নির একটা আলোচনা আছে, আমি সেটা এখানে করতে চাই না। এবং তারা থাকবে হইল বহিস্থ প্রাঙ্গণে। এই জন্য বলছে যে আউটসাইড কোর্ট, এটার ব্যাপারে চিন্তা করো না, এটা এখানে অপবিত্রতা থাকবে, সেটা বলছে আর কি। কারণ তাহা জাতিগণকে দত্ত হয়েছে। জাতিগণকে দত্ত হয়েছে মানে যারা এই যে বাইরের লোকরা, তারা এখানে যে ডোম তৈরি করছে, দখল করে রাখছে, সেই বিষয়টা। কিন্তু 42 মাস পর্যন্ত তাহারা পবিত্র নগরকে পদদলে দলন করিবে। তার মানে ওই সময়ও ওই মন্দির যে হবে, আরও কতগুলি বিষয় এর সাথে জড়িত আছে। এই মন্দিরটা কিন্তু ওইখানে ওরা সার্বজনীন উপাসনা করার চেষ্টা করবে, ঠিক আছে। ওই যে সর্বধর্ম এক করার যে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা কিন্তু গোপনে অনেক দূর এগিয়ে আছে এবং তারা কিন্তু ওই জেরুজালেমের সাথে পরে চুক্তি করবে যে হ্যাঁ তোমরা এটা করো। তারা সেইভাবে চুক্তি করবে, আবার চুক্তি ভঙ্গও হবে। কিন্তু এই যে 42 মাস মানে শেষের 7 বছরের প্রথম 3.5 বছর আর দ্বিতীয় 3.5 বছর, এই 3.5 বছরকেই বলা হয়েছে 42 মাস। তো এই 42 মাস পর্যন্ত তারা এই পবিত্র নগরকে অপবিত্র করবে, দলন করবে পদদলে। সেটা এইখানে সেই ঘটনা সেখানে ঘটবে। আর আমি আপনার 2 সাক্ষীকে কার্য দেব, 3 পদে এসে যদি পড়ি আমরা, আর আমি আপনার 2 সাক্ষীকে কার্য দেব। ওই সময় 2 জনকে ঈশ্বর পাঠাবেন, 2 জন সাক্ষী পাঠাবেন। তাহারা চট পরিহিত হইয়া 1,260 দিন পর্যন্ত ভাববাণী বলিবে। তার মানে এই পুরো সময়টায় বিশেষ কাজ করার জন্য ঈশ্বর স্বর্গ থেকে 2 জন সাক্ষীকে পাঠাবেন। তারা চট পরিহিত হইয়া থাকবে। তাহারা সেই 2 জলপাই বৃক্ষ ও 2 দীপবৃক্ষ স্বরূপ, যাহারা পৃথিবীর প্রভুর সম্মুখে দাঁড়াইয়া আছেন। যাহারা পৃথিবীর
প্রভুর সম্মুখে দাঁড়াইয়া আছেন জলপাই বৃক্ষ এবং 2 দ্বীপ বৃক্ষ। এরা কারা? এটা আমাদের জানতে হবে। 2 সাক্ষী কারা? এখানে কাদের কথা বলা হয়েছে? এখন যজ্ঞবেদী, আমরা মথিলিখিত সুসমাচারও দেখব 24 অধ্যায়, যে পবিত্র মন্দিরে ধ্বংস ও ঘৃণাহ বস্তু আসবে, সেখানে মন্দির তৈরি হবে। মন্দিরে বসিয়া 2 থিসলনিকীয় 2 অধ্যায় 4 পদ, অনেক ভালো করে এগুলি পড়তে হয়। ঈশ্বরের মন্দিরে বসিয়ে তারা আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে। তার মানে এই যে সর্বধর্ম একটা আছে, যেমন অস্ট্রেলিয়া আছে বাহাই ধর্ম, হ্যাঁ, এই যে নানাভাবে এই বাইবেলে যেভাবে বলা এভাবে এগিয়ে আসছে। এখন আমরা 2013-তে বোধহয় অলরেডি একটা উপাসনা দেখেছি, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে বিশাল এক হল রুমে তারা সিম্বলিক, মানে যে ঘটনাগুলো ঘটবে সেই উপাসনা অলরেডি তারা করেছে। যে একই গির্জায় বিভিন্ন ধর্মের লোক, এটা হলো জাগতিকভাবে ইকুমেনিজম। তার মানে এটা একটা কি বলা যায়, এটা পুতুল খেলার মতন, যে সর্বধর্ম মিলে উপাসনা করবে। সর্বধর্ম কি যিশুর ধর্মের সাথে কোনোদিনও যায় না। যিশুর ধর্ম, যে যিশুর আধ্যাত্মিকতা এবং যে নতুন পৃথিবী আসবে এবং যিশু এই যে রাজা, তিনি যে উদ্ধারকর্তা, পাপ রক্ষাকারী, তার পবিত্র উপাসনার সঙ্গে কি অন্য বিষয়গুলি একসঙ্গে কোনোদিনও জড়িত হয়ে হবে? এটা বাইবেলের শিক্ষা নয়, সেটা কোনোদিনও শিক্ষা নয়। কিন্তু এটা জাগতিক মনুষ্য, জাগতিক লিডার, জাগতিক ধর্মযাজকরা এইটা করার আপ্রাণ চেষ্টা করেছে এবং অলরেডি তারা 2-1টা উপাসনা করেছে, যেগুলো এখানে আমি বলতে চাই না। এগুলো অ্যান্টিক্রাইস্ট। তারা ওই সময়ও এই যে এই 7 বছর, এটা তো নমুনা অলরেডি চলতেছে। এই সব কিছু যা 7 বছরে ঘটবে তার নমুনা অলরেডি পৃথিবীতে অলরেডি ঘটতেছে। তো এখন এই অ্যান্টিক্রাইস্ট ওই সময় একটু অ্যাক্টিভ বেশি হবে, এবং এটা তো ফাইনাল না, প্রকাশিত বাক্যে যা লেখা রয়েছে এটা হলো এখানে ফাইনাল মানে গেম। এটা এতদিনে যা হয়েছে এটা হলো রিহার্সেল হইতেছে, আর ওইখানে হলো একদম সরাসরি স্টেজে হবে। সেইটা যে তারা ওই টেম্পল স্যাক্রিফাইস তখন বন্ধ করবে এবং শয়তানকে পূজা করবে ওখানে, সেই পারমিশন তারা নেবে। এই জন্য তারা বলা হয়েছে যে এই 42 মাস পর্যন্ত তারা পবিত্র জায়গাটাকে অপবিত্র করবে, অবমাননা করবে। এই জন্য বহিস্থ প্রাঙ্গণ বাদ দাও, এই কথাটি স্পষ্টভাবে মানে স্বর্গদূত যোহনকে বলে দিছে যে এটার বিষয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই। কারণ এখানে যে মুসলিম যে ডোমস তৈরি করা আছে অলরেডি, ঠিক আছে, তো সেই কেওয়াজ, সেই গন্ডগোল ওখানে সব সময় লেগেই আছে। এবং এটা আমরা লুকের 21 অধ্যায় 24 পদেও দেখবো যে বহু জাতিগণের পতন না হওয়া পর্যন্ত জেরুসালেমে এই জাতিগণ তারা এই পদদলে দলিত করবে, পারসিকিউশন করবে। এই জন্য দানিয়েল 9 অধ্যায় 27 পদ খুবই গুরুত্বপূর্ণ। এখন 2 সাক্ষী ঈশ্বর উপর থেকে পাঠাবে, তারা এসে এই 3.5 বছর কাজ করবে, বা 42 মাস বা 1260 দিন তারা এসে যিশুর সুসমাচার প্রচার করবে, এবং তারা কিছু অলৌকিক কাজ তারা সেখানে করবে। এটা আমরা সক্রিয় ভাববাদী 4 অধ্যায় 3 পদে আমরা দেখতে পারবো যে প্রভুর সম্মুখে যে জলপাই বৃক্ষ ডানে যে মেনোরা থাকে ওরশিপ করার জন্য, মেনোরা যে সোনার যে মেনোরা, যে মোমবাতি থাকে, দীপাধার বলি বাংলায় আমরা, তো সেটার এক পাশে যেমন ডানে হইল মসি, বামে হইল এলিও। এখন এই 2 সাক্ষী হইল মূলত হবে মসি এবং এলিও। যদিও সক্রিয় ভাববাদীর ওইখানে আরও কিছু আলোচনা রয়েছে, সেটা মানে কিছুটা বিবলিক্যাল অ্যাকাউন্টসে কিছু আর্গুমেন্ট থাকে, এবং অনেকে হয়তো বলছে যে না, এটা হবে জেরুব্বাবেল, মানে জেরুব্বাবেল হবে আর যশোয়া হবে, কিন্তু যশোয়াও না, জেরুব্বাবেলও নয়।
কিন্তু আবার অনেকে বলে তাহলে এনক হইতে পারে। এখন এনকও নয়, এখন এলিও এবং মসি। কেন এলিও এবং মসি? তার কারণ কি? এর কারণ হইল, একটা কারণ আছে, সেখানে একটু বড় ব্যাখ্যা, যে যিশুর সঙ্গে শিষ্যরা যখন পাহাড়ে গিয়েছিল তখন উপরে দেখছে যে যিশুর দুই পাশে কে রয়েছে? মসি এবং এলিও। এই যে দর্শন দিয়েছিল, তো তারা আসার জন্য সেইভাবে তাদের মনোনীত করা। এবং মসি মানে হইল যে যার মধ্য দিয়ে ওই নিয়ম কানুন আসছে, জিহুদি জাতির জন্য প্রায় 600-র উপরে যে নিয়ম কানুন, এগুলি মসি দ্বারা, এই জন্য মসিকে বলা হয় ল গিভার, যার মধ্য দিয়া এই বিভিন্ন ব্যবস্থা আসছে, নিয়ম কানুন আসছে। এখন নিয়ম কানুনকে যিশু ক্রুশে এসে নিয়ম কানুনকে সহজ করে দিয়েছে, যে এই নিয়ম কানুন তোমরা পালন করতে পারো নাই, সুতরাং তোমাদের জন্য এখন নতুন নিয়মের বিষয় চলে আসছে, যখন যিশুর রক্তে আমরা শুচি হব। এই জন্য যিশুর রক্তের নতুন নিয়ম আসছে, কারণ পুরাতন নিয়ম হইল ব্যবস্থা, মসি দ্বারা ব্যবস্থা। এই জন্য মসিকেও আবার ফিরে আসতে হবে। আর এলিও হইল ভাববাদী, তাকেও ফিরে আসতে হবে। এই জন্য এলিও এবং মসি তারা এই 3.5 বছরে এসে তারা কাজ করবে। এবং তাদের পোশাকটা কি হবে? ওই যে যিশু যেরকম পোশাক পরতো, যে কোনো সেলাই নাই, একটা চটের মতো, ওই ধরনের পোশাক পরে তারা পৃথিবীতে জীবিত হয়ে, মানে আর্মি হয়ে আসবে। আসলে তারা লুক লাইক এ আর্মি। এবং তাদের হইল প্রচণ্ড ক্ষমতা দেওয়া আছে। এবং কেন আসবে আমরা দেখি, তারা দুইজনে, আমরা আরও একটু আবিষ্কার করি আমরা। তাহারা সেই জলপাই বৃক্ষ, তারা পৃথিবীর প্রভুর সম্মুখে দাঁড়াই আছেন, 5 পদ, 11-5। আর যদি কেহ তাহাদের হানি করিতে চায়, তবে তাহাদের মুখ হইতে অগ্নি বাহির হইয়া তাহাদের শত্রুগণকে গ্রাস করিবে। যদি কেহ তাহাদের হানি করিতে চায়, তবে সেই রূপে তাহাকেও হত হইতে হইবে। এখন এলিও এবং মসি দুইজনে জীবিত হয়ে পৃথিবীতে আসবে ওই সময় জেরুজালেমে। তো ঘটনাগুলি তো ওইখানে ঘটবে। তো এখন তারা দুইজনে নেমে আসলো। নেমে আসার পরে তারা যখন প্রভুর বাক্য তাদেরকে দিচ্ছে, যা প্রভু এই মহান, যিশু এই মহান, তিনি আসিতেছে, তিনি তোমাদের ধ্বংস করবে, তোমরা পরিবর্তিত হও, এইসব তারা বলবে। কিন্তু তখন তারা তাদেরকে মেরে ফেলতে চাইবে। ওই সময় যারা দুষ্ট লোকরা থাকবে এবং বিভিন্ন ধর্মের যাজকরা যারা থাকবে, তারা তাদেরকে মেরে ফেলতে চাইবে, যে আইসো আমরা এদেরকে মেরে ফেলি। কিন্তু তাদেরকে যে স্টাইলে তারা মারতে চাবে, উল্টা যে মারতে চাইবে সে ওই একই প্যাটার্নে তার মৃত্যু হবে। সেটা এখানে বলা হয়েছে, যে কিভাবে তুমি মারতে আসবে। তুমি কি সোরা নিয়ে মারতে আসবা? তাহলে ওই সোরা তোমার গায়ের ভিতরেই ঢুকে যাবে। এরকম বিষয়টা এরকম। তুমি কি তাদের আগুন দিয়ে পোড়াইতে চাও? তাহলে উল্টা তাদের মুখ থেকেই আগুন বের হবে এবং সেই আগুনে সে নিহত হবে। এই ক্ষমতা দিয়ে ঈশ্বর এই 2 সাক্ষীকে ওই সময় পাঠাবে, কারণ তারা আর্মি। কীরকম? মসি, এর মধ্যে মসির অনেক ঘটনায় দেখা গেছে যে সেই আগুনের বিষয়টি রয়েছে। আবার এলিওর ভাববাদীরও সেই ঈশ্বরের যে অগ্নিময় ক্ষমতা, আগুনের ক্ষমতা, সেটি তাদের রয়েছে বাইবেলের বিভিন্ন জায়গায়। এগুলি আমরা একটা একটা করে আলোচনা করলে অনেক সময় লাগবে। কিন্তু মূল কথা হইল, এই 2 আর্মিকে ঈশ্বর প্রচণ্ড ক্ষমতা দিয়ে পাঠাবে। যেমন ফরৌনের সময়, আচ্ছা আমরা আর একটু পড়ি তাহলে আরো পরিষ্কার হবে। আর আকাশ রুদ্ধ করিতে তাহাদের ক্ষমতা আছে। এই দুইজনের কি ক্ষমতা আছে? যেমন এলিওর আকাশ রুদ্ধ করে কেমনে? এলিও বলছে আহাব রাজার সময় বৃষ্টি হবে না, ব্যাস বৃষ্টি বন্ধ। এই যে ক্ষমতা, ঠিক এই ক্ষমতা তাদের, আকাশ রুদ্ধ করিবার ক্ষমতা আছে। যেন তাহাদের ভাববাণী কথনের সমস্ত দিন বৃষ্টি না হয়। ওই সময়ও আবার এই দশা ঘটাবে। যে প্র্যাকটিস এলিও আগে করেছে, মসি আগে করেছে, পুনরায় সেইটা হবে। এই জন্য আমরা বলি ওই 7 বছরের সময়, ফরৌনের সময় যে দশম আঘাত আসছিল, এই দশম আঘাত আবার রিটার্ন আসবে।
এবং সেগুলি পরিচালনা করবে এলিয় এবং মোশে। এই জন্য এখানে এটা আবার রিপিট করা হয়েছে, যেন তাহাদের ভাববাণী কথনের সমস্ত দিন বৃষ্টি না হয় এবং জল রক্ত করিবার জন্য জলের উপরে ক্ষমতা এবং যতবার ইচ্ছা করেন পৃথিবীকে সমস্ত আঘাত করিবার ক্ষমতা তাহাদের আছে। ডেঞ্জারাস বিষয়। যত রকমের বাইবেলে আঘাত আছে, প্রত্যেকটি আঘাত ওই সময় শত্রুদের উপরে করার মতন ক্ষমতা এলিয় এবং মোশিকে দিয়ে পাঠানো হবে। এই হলো মূল বিষয়। যেমন ফরৌন রাজার সময় মোশি তার লাঠি দিয়ে জল রক্ত করছে না, তো এখানে এসেও সেরকম রক্ত করতে পারবে। কিন্তু আর একটা বিষয় পাশাপাশি আমাদের জানতে হবে যে শয়তানকেও ঈশ্বর একই টাইমে আবার অনেক ক্ষমতা দেবে, যেন শয়তান কিছু কিছু মিরাকেল করতে পারে। তাহলে শয়তানের দলে কারা আছে এটা চিহ্নিত হবে, যে এই গ্রুপ শয়তানের, মানে শয়তানের পক্ষে যে যাবে। যেমন উদাহরণস্বরূপ ফরৌন রাজার সামনে প্রথম তিনটি, যেমন মোশি সাপ বানিয়েছে, জাদুকর মানে শয়তানরাও সাপ বানিয়েছে। তারপরে মোশি ভেক বানাইছে, তারাও বানিয়েছে। মোশি জলকে রক্ত করছে, জাদুকররাও সেটা করছে। তো এটা করলে পরে কি হয়েছে, ফরৌন রাজার লোকরা খুব আনন্দ করছে, মোশি তুমি জল রক্ত করছো, আমাদের লোকরাও বানাইতে পারে। তো মোশির পক্ষে লোক নাই, মোশি তুমি পারছো, আমরাও পারি। সুতরাং ওই রাজার পক্ষেই সব লোক, ওই মানে অধিকাংশ লোকই তাদের দলে। কিন্তু যখন 4 নম্বরে আসছে, তখন শয়তান কথা বলে উঠছে। কি বলছে শয়তান? ফরৌনকে বলছে, ফরৌন রাজ, এগুলা ঈশ্বরের অঙ্গুরি, ঈশ্বরের কাজ। আমাদের ক্ষমতা এই তিন নাম্বার পর্যন্ত, এরপরে আর আমাদের ক্ষমতা নাই। ওই 3 নাম্বারের মধ্যেই প্রমাণিত হবে যে কারা কারা কি বলে যে ফরৌন রাজার দলে কয়জন আছে, এটা তো চিহ্নিত হয়ে যায়, তাই না? যে 3 নাম্বার পর্যন্ত চিল্লাইয়া বলছো মোশি আর হারুন ওরা আর কি করবে, আমরা সব তো এখন চিহ্নিত হয়ে গেল কে তোমরা, তাইলে আর আমাদের বিশ্বাস করলা না। এই যে ডিভাইড করা, ঠিক এই রকম ঘটনা এখানেও হবে। শয়তানের অনেক ক্ষমতা কিন্তু এখানে দেওয়া হবে। আচ্ছা, আমরা আরো যাই। তাহারা, এখন আমরা 7 পদে যাই। তাহারা আপনাদের স্বাক্ষর সমাপ্ত করিলে পর অগাধ লোক হইতে যে পশু উঠিবে। এই যে অগাধ লোক মানে কি, মানে বটমলেস পিট, যেটা প্রকৃত গভীরে, পৃথিবীর গভীরে যে নরক, সেখানে আটকা আছে, বন্দি আছে। অগাধ লোক হইতে যে পশু উঠিবে সে তাহাদের সহিত যুদ্ধ করিবে। এই যে শয়তানকে ঈশ্বর পাওয়ার দিয়ে দিল, শয়তান বেরিয়ে আসলো, বেরিয়ে এসে এলিও এবং মোশির সাথে মারামারি করবে, আর তাহাদিগকে জয় করিয়া বধ করিবে। ও মাই গুডনেস। শেষ পর্যন্ত ওই বটমলেস পিট থেকে লুসিফারের সঙ্গে যারা শক্তিমান স্বর্গদূতরা বন্ধ ছিল, শয়তান হয়ে গেছে, তারা এসে এলিও এবং মোশিকে মেরেই ফেলবে, একদম শেষ। তাহলে মেরে ফেললে এখন তাদের কি আনন্দ হবে একবার ভেবে দেখেন। তুমি ঈশ্বরের লোক হয়ে স্বর্গ থেকে আসছো, ফিনিশ, আমরা তোমাকে মেরে ফেললাম। এখন মেরে ফেলার পরে কি হবে? সব লোক আনন্দ ফুর্তি করতেছে, ঢাক ঢোল পিটাইতেছে যে আমরা প্রভুর লোকরে একদম মাইরে শেষ করে দিছি, এই মাঠের মধ্যে এখন পড়ে থাকবে। কি লেখার সামনে? আর তাহাদিগকে জয় করিয়া বধ করিবে, আর তাহাদের সব সেই মহানগরের চকে পড়িয়া থাকিবে, যে নগরকে আত্মিকভাবে সদম ও মিশর বলে। তার মানে ওই জায়গাটা এত নারকীয় হবে যে সদম এবং গমোরার সঙ্গে ওই পরিবেশকে তুলনা করা হবে। আবার সেখানে তাহাদের প্রভু ক্রুশারোপিত হয়েছিল, মানে জেরুজালেমে, ঘটনাটা ওইখানে হবে। আর লোকবৃন্দের ও বংশবৃন্দের ও ভাষাসমূহের ও জাতিবৃন্দের লোক 3.5 দিন পর্যন্ত তাহাদের সব দেখিবে, আর তাহাদের সব কবরে রাখিবার অনুমতি দিবে না,
আর পৃথিবী নিবাসীরা তাহাদের বিষয়ে আনন্দিত হইবে, আমোদ প্রমোদ করিবে ও পরস্পর উপঢৌকন পাঠাইবে, মানে ঘুষও দিবে। ও মাই গুডনেস! কেননা এই দুই ভাববাদী পৃথিবী নিবাসী দিগকে যন্ত্রণা দিতেন। ও ম্যান, তার মানে তারা এখন আনন্দ করতেছে এইভাবে যে মসি, এলিও, তোমরা বহু কষ্ট দিছো আমাদের, এইবারে আমরা প্রতিশোধটা নিয়ে নিলাম, তোমাদেরকে আমরা মেরে ফেললাম। এবং তাদের কত 3.5 দিন, 3.5 দিন পর্যন্ত তাহাদের মৃতদেহ ওই মাঠের মধ্যে পড়ে থাকলো। এখন মৃতদেহ পড়ে আছে, কেউরে কবর দিতে দেওয়া হচ্ছে না। নো, কবর দিতে পারবা না, আমরা এটা দেখবো আর আনন্দ করব। সেখানে ঢোক ঢাল পিটানো, মিষ্টি বিতরণ, তারপরে যে বেশি মারছে তারে হয়তো উপহার হিসেবে আরও তারা টাকা পয়সা দিতেছে। মানে একটা নারকীয় পরিবেশ সেখানে তৈরি হয়েছে। এই জন্য সদম গমরার সঙ্গে তুলনা করা হয়েছে। এখন 3.5 দিন পর্যন্ত তো কবর দিতে দেয়নি, এই পর্যন্ত তারা শুধু আনন্দ উল্লাসে মেতেছিল যে তারা বিশাল কাজ করছে। এই যে পুরাতন নিয়মের এত কাজ, মসির এবং এলিওর, এরা আমাদের অনেক জলাঞ্জলি দিছে, এইবারে সুযোগ পেয়েছি। শয়তান খুব আনন্দিত। ঠিক আছে, আনন্দিত হইল কেন? যে যিশু শয়তানকে একটু পাওয়ার দিছে, ওদের মারছে, এখন খুব ইজিলি তাদেরকে তফাৎ করা যাবে যে কারা কারা এলিও এবং মসির বিরুদ্ধে। তো এলিও এবং মসির বিরুদ্ধে যত লোক সেখানে জড়ো হবে সবাই মন্দ আত্মার দ্বারা পরিচালিত। এটা চিহ্নিত হয়ে গেল, চিহ্নিত হয়ে গেল। এখন মারতে একটু সুবিধা হবে না। ঠিক আছে, পরে সে আচ্ছা, এখন তারপরে কি হবে? পরে সেই 3.5 দিন গত হইলে, এখন 3 দিন ধরে সেইখানে ডেড বডি পড়ে রয়েছে, দিন রাত 24 ঘন্টা সেখানে অনুষ্ঠান হইতে আছে। এখন সমস্ত লোক চারিদিকে হয়তো আরো বড় আয়োজন করছে, আসো আরো আনন্দ করি, এদের কবর দিও না, আমরা আমাদের আনন্দ শেষ করি। এই 3.5 দিন পরে হঠাৎ সমস্ত মানুষের মধ্য থেকে এলিও এবং মসি, তারা কি হইল? আমরা একটু পাঠ করি, তারা কি হইল? পরে সেই 3.5 দিন গত হইলে ঈশ্বর হইতে জীবনের নিঃশ্বাস তাহাদের মধ্যে প্রবেশ করিল। ঈশ্বর হইতে জীবনের নিঃশ্বাস তাহাদের মধ্যে প্রবেশ করিল, তাহাতে তাহারা চরণে ভর দিয়া দাঁড়াইল। এবং যাহারা তাহাদিগকে দেখিল তাহারা অতিশয় ত্রাস যুক্ত হইল। এখন কি হবে? পরে তাহারা শুনিলেন স্বর্গ হইতে তাহাদের প্রতি এই উচ্চ রব হইতেছে, এ এলিও এবং মসি, তোমরা উঠিয়া আইসো। তখন তাহারা মেঘ যোগে জীবিত হয়ে আনন্দ করে শয়তানদেরকে বলল, হাহা, কি অবস্থা তোমাদের, এখন বাই বাই। এই বলে তারা উপরে আকাশে উঠে যাবে। কিরকম ঘটনা? জীবনের নিঃশ্বাস কার কাছে? আদম হবার মধ্যে জীবনের নিঃশ্বাস ঈশ্বর দিয়েছিল কিভাবে? ঈশ্বর ফু দিয়ে প্রাণ এবং বায়ু প্রবাহ করিয়েছিলেন। এই প্রাণ এবং বায়ু, হোলি স্পিরিট অ্যান্ড কনসাসনেস সোল, এই হইল আমাদের এন্টিটি অফ আওয়ার বডি। বডি ইনসাইড হইল হোলি স্পিরিট, তার ভিতরে হইল কনসাসনেস সোল। এই 3টি সত্তা দিয়ে মানুষ তৈরি। এখন এলিও এবং মসির মধ্যে দেহ ছিল, চট করে এসে জীবনের নিঃশ্বাস ঈশ্বর আবার প্রবেশ করাইলেন ফু দিয়ে, প্রাণ এবং বায়ু, এবং তারা সজীব হয়ে জীবিত হয়ে সমস্ত শত্রুদের মধ্য থেকে মেঘযোগে আস্তে করে উপরে উঠে গেল। এইটা দেখে ওই লোকেরা কতটুকু ভয় পেল সেইটা বুঝতে হবে যে ও মাই গুডনেস, আমরা শয়তান, আমাদের কাজ তো সীমিত মাতবাড়ি করেছি, এখন বুঝো ঠেলা। এরপরে কি হবে? মরণ আসতেছে। ভেরি ইন্টারেস্টিং কাহিনী।
এই স্থানে উঠিয়া আইসো, ঈশ্বর ডাইকে তাদেরকে নিয়ে যাবে। দ্যাটস কল মিড র্যাপচার। তো প্রথমে যারা র্যাপচারে আমরা চলে গিয়েছিলাম, যারা চলে যাবে, প্রথমে মৃতরা পরে জীবিতরা, সেই ঘটনার পর যখন ঘটবে র্যাপচার, তারপরে এই 7 বছরের যাতনার কাল শুরু হবে। এটি যেন আমরা মুখস্থ রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তখন তাহারা মেঘযোগে ঊর্ধ্বে উঠিয়া গেলেন এবং তাহাদের শত্রুগণ তাহাদিগকে দেখিল। আর তারপরে কি হইল? যেই এলিও এবং মসি তারা আস্তে করে উপরে উঠে গেল, বিশাল মেঘগর্জন আর ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। এখন সেই ভূমিকম্পের আঘাতে কি শত্রুগণ আর কোনো শয়তানি করার সুযোগ পেয়েছিল, না বাঁচার জন্য ছুটাছুটি করছিল? কি হইল? সেই দণ্ডে মহাভূমিকম্প হইল, তাহাতে নগরের 1/10 পতিত হইল। সেই ভূমিকম্পে 7,000,000 মানুষ হত হইল। তার মানে কি 7,000 নাকি? সপ্ত মনুষ্য হত হইল এবং অবশিষ্ট সকলে ভীত হইল ও স্বর্গের ঈশ্বরের গৌরব করিল। তার মানে দ্বিতীয় সন্তাপ এইটা। আমরা সন্তাপ নিয়ে আলাপ করতেছিলাম, প্রথমটা গেছে, এটা দ্বিতীয় সন্তাপ, যে এই ভূমিকম্পে প্রচুর লোক ওইখানে মারা পড়বে। যেরকম সদম গমোরায় মারা পড়েছিল, একইভাবে এইটা ভূমিকম্পে ভূমিকম্প হয়ে নগরের 10 ভাগের 1 ভাগ ধ্বংস হবে। ধ্বংসটা কিন্তু এরকম ক্রমশ হচ্ছে, ঠিক আছে? কি সুন্দর বলা আছে, 10 ভাগের 1 ভাগ ওই সময় নষ্ট হবে, 7,000,000 মনুষ্য হত হইল। ফিনিশ। তাইলে এই আনন্দ গেল কই? এখন এত আনন্দ করে এলিওরে আর মসিরে মারলা, এখন গেলা কই সোনার চামড়া? দ্যাটস দ্য হ্যাপেনিং, ইট উইল হ্যাপেন ম্যান, ইটস কামিং ভেরি সুন, ভেরি সুন। মানুষ এটা বিশ্বাস করতে পারতেছে না, মানুষ এটা বিশ্বাস করে না যে ঈশ্বর কি করবে। তাহলে মিড র্যাপচার আমরা দেখে ফেললাম যে ওই সময় ওই দুইজনকে আবারও উপরে মেঘরথে উপরে নিয়ে যাওয়া হইল, ভূমিকম্প হইল, প্রচুর মানুষ মরল। এইবারে দ্বিতীয় সন্তাপ গত হইল এবং তৃতীয় সন্তাপ শীঘ্রই আসিতেছে। এক পার্ট শেষ। সপ্তম দূতের তুরির ধ্বনি, সূর্য পরিহিত স্ত্রী ও তাহার বিপক্ষ নাগ। ও মাই গুডনেস, এটা বিশাল শয়তানের কাজ। পরে সপ্তম দূত তুরি বাজাইলেন, উপর থেকে তো এই অভিশাপগুলি ঢালা হচ্ছে। পরে সপ্তম দূত তুরি বাজাইলেন, তখন স্বর্গে উচ্চ রবে এই বাণী হইল, জগতের রাজ্য আমাদের প্রভু ও তাহার খ্রিস্টের হইল। উপরে এই ধ্বংসের সাথে সাথে আবার উপরে বিশাল আনন্দ ধ্বনি হচ্ছে। যারা র্যাপচারে উপরে যাবে অবশ্যই 100তে 100 ভাগ ট্রু, প্রত্যেকটা লোক পৃথিবীতে এইভাবে এই ধ্বংসগুলি দেখবে, মহা আনন্দের সঙ্গে এই বিশ্বাসীরা এটা দেখতে থাকবে উপরে। এটাই তাদের জন্য বিজয়। একদম গ্যালারি, উপরে যে স্বর্গ হলো গ্যালারি আমাদের জন্য, সেখান থেকে এটা দেখতে পাবে। আর ওই সময় স্বর্গে বিশাল আনন্দ হবে। তখন স্বর্গে উচ্চ রবে এই বাণী হইল, জগতের রাজ্য আমাদের প্রভুর ও তাহার খ্রিস্টের হইল এবং তিনি যুগ পর্যায়ের যুগে যুগে রাজত্ব করিবেন। আর একটা ঘোষণা, কারণ কি 3.5 বছর তো আরও অভিশাপ আসতেছে, 3.5 বছর পরেই নতুন আকাশ নতুন পৃথিবী। কি মজার বিষয়! সেই ঘোষণা আবার উপরে হইল, অদ্ভুত। পরে সেই 24 জন প্রাচীন যাহারা ঈশ্বরের সম্মুখে আপন আপন সিংহাসনে বসিয়া থাকেন, তাহারা অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিতে লাগিলেন, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, তুমি আছো ও ছিলে, আমরা তোমার ধন্যবাদ করিতেছি, কেননা তুমি আপন মহাপরাক্রম গ্রহণ করিয়া রাজত্ব করিয়াছ। আর জাতিগণ ক্রুদ্ধ হইয়াছিল, কিন্তু তোমার ক্রোধ উপস্থিত হইল আর মৃত লোকদের বিচার করিবার সময়, এবং তোমার দাস ভাওবাদী দিগকে ও পবিত্রগণকে ও যাহারা তোমার নাম ভয় করে তাহাদের ক্ষুদ্র ও মহান সকলকে পুরস্কার দিবার এবং পৃথিবী নাশক দিগকে নাশ করিবার সময় উপস্থিত হইল। আমেন। কি বিউটিফুল! ওই সময় কি হবে?
সমস্ত আনন্দ ধ্বনি স্বর্গে হইতেছে। পৃথিবীতে আর আনন্দ ধ্বনি করার কোনো দরকার নেই, এটা পুরাই দেওয়া হবে এখন, ঠিক আছে। এবং আর একবার ঘোষণা হইল, প্রভু তুমি আমাদের যে বিশ্বাসীদেরকে তুমি পুরস্কার দিবে, ইভ্যালুয়েশন করে পুরস্কার দিবে, সেই সময় উপস্থিত হয়ে আসছে এবং সমস্ত শয়তানকে নাশ করবে তুমি, সমস্ত শয়তানকে তুমি নাশ করবে। এটা এত সুন্দর একটা জায়গা লেখা রয়েছে, বোধ হয় থেসেলনিকীতে যাব আমরা, সেখানে ইব্রিয়তে আমরা যাব যে যিশু আসছে কেন। বড়দিন সম্বন্ধে আমরা অনেক রচনা লিখি, কথা লিখি, যিশু আসছে কিসের জন্য। যিশু আসার একটাই কারণ, এই ৬০০০ বছরের পৃথিবীতে লুসিফার এবং তার শয়তানরা একেবারে পৃথিবীটাকে নারকীয় করে তুলছে। এই শয়তানদের সম্পূর্ণ যাতে বিনাশ হয়, এই জন্য যিশুর আগমন। যিশুর আগমন একটাই কারণ, তিনি ঈশ্বরের ল্যাম্ব হয়ে আসতেছে, পবিত্র রক্ত দিয়ে পাপ শেষ, সমস্ত শয়তানকে বন্দি করে ১০০০ বছর পর্যন্ত বন্দি করে রাখবে, তারপরে বিচার কইরা মহানরকে ফেলে দিবে। আর শয়তান বলতে কিছু থাকবে না, পাপ বলতে কিছু থাকবে না। মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যু তুমি বিলুপ্ত হইলা, আর মৃত্যু কথা আর থাকবে না। সমস্ত কিছু অনন্তকালের জন্য পার্মানেন্টলি হয়ে যাবে, সেখানে আর মন্দতা কেউ খুঁজে পাবে না, কোনো শয়তান, নো শয়তান এনিমোর, নো। বিউটিফুল, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এই অধ্যায়টা একটু বড়, আরো বেশি বিশ্লেষণ করা যায়, কিন্তু আমি সংক্ষেপে জিনিসটা তুলে ধরলাম যে মানে ওই শেষ ৩.৫ বছরের প্রথম দিকের ঘটনাগুলি আমরা কেবল বললাম। এরপরে তো আর্মাগেদন ফাইট আছে, তারপরে মহাবিশ্বের ধ্বংস আসবে, তারপরে পৃথিবীর এই মানব জাতির ৬০০০ বছর ইতিহাস ফিনিশ। যিশু ভগবতী বলছে, এই দ্বিতীয় পৃথিবীতে কি হয়েছিল বা এখন কি হচ্ছে, এটা আর এই ইউনিভার্সের কোথাও স্মরণে আসবে না। ফিনিশ, দিস পার্ট ফিনিশ। ব্ল্যাকবোর্ডে আমরা লিখে যেরকম মুছে ফেলি, ফিনিশ, গেট আউট। এরপরে আসতেছে একদম মহাপবিত্র জগৎ, তার ভিতরে আমরা ঢুকে পড়ব। বন্ধুগণ, যিশু আসছে পাপ নাশ করতে, মৃত্যু বিলুপ্ত করতে, শয়তানকে চিরকালের জন্য নিপাত করা, মানে বিনাশ করা, মানে আর তাদের কোনো হদিশই পাওয়া যাবে না। হোল ইউনিভার্সে কোনো শয়তান বলতে কিছু নাই। ফিনিশ, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রভু সবাইকে আশীর্বাদ করুন। এরপর আমরা ১২ অধ্যায়ে যাব। ধন্যবাদ সবাইকে, গড ব্লেস ইউ, আমেন। আমেন। ধন্যবাদ দেই রেভারেন্ড রবার্ট এস বৌদ্ধ আঙ্কেলকে, যে তিনি কানাডা থেকে আমাদেরকে ঈশ্বরের বাক্য তুলে ধরেছে। আমি বিশ্বাস করি শিক্ষণীয় বাক্য আমাদের প্রত্যেকের জন্য আশীর্বাদের রয়েছে, এর জন্য ধন্যবাদ দিই আঙ্কেলকে। ঈশ্বর আপনার ক্ষেত্রকে আশীর্বাদ করুন, আপনার পরিবারকেও আশীর্বাদ করুন। এই সময় আমি অনুরোধ করবো আঙ্কেল, আপনি শেষ পর্যন্ত উপস্থিত থাকবেন, আপনার কাছে আরেকটিবার আমরা আসবো। এই সময় আমরা আমাদের শেষ আরাধনা প্রশংসা দিব। আমাদের শ্রদ্ধা মিসেস রিক্তা সমুদ্র আন্টি, এখন আপনার সময়, আপনি শেষ আরাধনা প্রশংসা দিয়ে ঈশ্বরকে গৌরব দিবেন। ইম্মানুয়েল, জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দেই সুন্দর বাক্য, জীবনদায়ী বাক্যের জন্য। আসুন আমরা শেষ আরাধনা যাই। প্রভুরা